আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে হাসিব নজরুল জুলাই শহীদের মেয়ে ধর্ষণ এবং পরবর্তীকালে আত্মহত্যার বিষয়ে মুখ খুলেছেন। এখানে হাসিব নজরুলের ব্যর্থতা এবং আমরা বলেছিলাম যে বিচার না পাওয়ার কারণে মেয়েটি যে আত্মহত্যা করলো এর সম্পূর্ণ দায়ভার হাসিব নজরুলকে নিতে হবে এবং এই দায়ভার নিয়ে তার আর উপদেষ্টার চেয়ারে বসে থাকার কোনো অধিকার নাই, যোগ্যতা নাই, তাকে পদত্যাগ করতে হবে। প্রিয় দর্শক, তারই মধ্যে হাসিব নজরুল তিনি মুখ খুলেছেন। তিনি কি বলেছেন আমরা একটু জানার চেষ্টা করব, এর পরবর্তীতে আমরা তার প্রতিটা কথার জবাব দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, যারা ভিডিওটি ওপেন করেছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। হাসিব নজরুল বলেছেন, জুলাই গণ আন্দোলনে শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার যত দ্রুত সম্ভব এর বিচার করার কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর হাসিব নজরুল ফাজলামি করার জায়গা পান না। ধর্ষণে যখন শিকার হয়, যারা ধর্ষণ করেছে তাদেরকে গ্রেপ্তারের পরে জামিন পায় কীভাবে? মিয়া, আপনার তো বিচার করার কথা ছিল, জামিন পাইলো কিভাবে? আর জামিন পাওয়ার কারণেই তো আজকে সেই বোনটি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এর দায়ভার হাসিব নজরুলকে নিতে হবে, পদত্যাগ করতে হবে। এখন আত্মহত্যা করার পরে, মরে যাওয়ার পরে এখন বিচার করবেন? ফাজলামি পাইছেন না? আপনি তো বড় বড় কথা বলেছিলেন অনেক আগে, আপনার একটা ভিডিও আছে, অনেক আগে বলছিলেন, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি যদি কোনো সময় রাষ্ট্র ক্ষমতায় যাই, আমি যদি কোনো সময় কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাই, আমি মন প্রাণ উজাড় দিয়ে আমি কাজ করব, হায় আল্লাহ, হায় আল্লাহ বলছিলেন না? কোথায় আপনার সেই মন প্রাণ উজাড়? হ্যাঁ, কোথায় আপনার মন প্রাণ উজাড়? প্রিয় দর্শক, যেসব ছেলেরা এখানে ধর্ষণ করেছিল আমাদের ওই শহীদের বোনকে, শহীদের মেয়েকে, ওরা হচ্ছে স্থানীয় বিএমপি নেতার ছেলে। বিএমপি নেতার ছেলে হওয়ার কারণে বিএমপি নেতা কিন্তু বিভিন্ন কলাকৌশল সিস্টেমে তার ছেলেকে কিন্তু জামিন করায় নিয়ে আসেন। আর এই ঘটনার পরে কিন্তু মেয়ে অপমান অপদস্থ হয়ে বিচার না পেয়ে কিন্তু আত্মহত্যা করেছেন। এখন হাসিব নজরুল বলতেছে যে বিচার হবে, বিচার করব। ফাজলামি করার জায়গা পান না? না, হ্যাঁ, লজ্জা হওয়া উচিত আপনার। রোববার 27 এপ্রিল ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন। পোস্টে আইন উপদেষ্টা লেখেন, জুলাই গণ আন্দোলনের একজন শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছেন। পটুয়াখালীর দুমকিতে গ্রামের বাড়িতে বাবার পাশে তাকে দাফন করা হয়েছে। এই গভীর বেদনাময় ঘটনা আমাদের শুদ্ধ করেছে। আমরা যত দ্রুত সম্ভব এর বিচার করব। উনি বলতেছেন যে ধর্ষণের শিকার হয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। এটা ভুল কথা। ধর্ষণের শিকার হওয়ার পরে মেয়েটি আত্মহত্যা করে নাই। ধর্ষণের শিকার হওয়ার পরে মেয়েটি বিচার না পাওয়ার কারণে আত্মহত্যা করেছে। চিন্তা করে দেখেন কীভাবে ঘুরায় ফিরায় নিজের দোষকে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা। প্রিয় দর্শক, এ বিষয়ে সবাইকে বলবো আপনার প্রতিবাদে অংশগ্রহণ করুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। অতি বিলম্বে হাসিব নজরুল তাকে পদত্যাগ করতে হবে এই দায়ভার নিয়ে, যে এই মেয়েটি বিচার পাইল না, বিচার না পাওয়ার কারণে। চিন্তা করে দেখেন, জুলাই আগস্টে যাদের রক্তের বিনিময়ে এই হাসিব নজরুল আজকে উপদেষ্টা মণ্ডলীতে বসে আছে, বড় বড় পদ নিয়ে ক্ষমতা খাটাচ্ছে, সেই শহীদ পরিবারের ফ্যামিলিদের তারা নিরাপত্তা দিতে পারে না, তাদের মেয়ের সম্মান মর্যাদা সতীত্ব রক্ষা করতে পারে না, আবার সতীত্ব হরণ হলে পারে যারা হরণ করেছে তাদেরকে শাস্তি প্রদান করতে পারে না। এদের কি কোনো যোগ্যতা, এদের কি কোনো অধিকার আছে ক্ষমতায় বসে থাকা? আপনারা আমাকে বলেন, কোনো অধিকার নাই। আর সে বলতেছে দ্রুত বিচার হবে। এই পৈশাচিক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত 2 আসামি গ্রেপ্তার হয়েছে এবং বন্দীও আছে। তাদের জামিনের খবরটি ভুল। এই যে জামিন পেয়ে মেয়েটি যে আত্মহত্যা করেছে, এখন এটাকে সে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করতেছে। সে বলতেছে তাদের জামিনের যে খবরটি বের হয়েছে এটা নাকি ভুল। তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয়েছে। পুলিশের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে খোঁজ নিয়েছি, তারা অল্প কয়েকদিনের মধ্যে চার্জশিট দেবেন বলেছেন। এরপর বিচার শুরু হবে। সংশোধিত আইন অনুসারে বিচার শুরুর 90 দিনের মধ্যে রায় প্রদান করার বাধ্যকতা রয়েছে। তবে ডিএনএ স্যাম্পল অনুকূলে থাকলে এর অনেক আগেই বিচার শেষ হওয়ার কথা। অন্যদিকে মাগুরায় আসিয়া ধর্ষণ হত্যাকাণ্ড ঘটনায় পুলিশের চার্জশিট পাওয়ার পর গত বুধবার বিচার শুরু হয়েছে। ডিএনএ স্যাম্পল 164 ধারায় স্বীকারোক্তি থাকার কারণে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে বিচার কাজ শুরু হওয়ার 7 কার্যদিবসের মধ্যে বিচার সম্পূর্ণ হবে। আশা করি এর ব্যত্যয় হবে না। বিচার কাজে 2-4 দিন দেরি হলে আপনাদের কষ্ট হয়, সেটা বোধগম্য, কিন্তু বিচার যদি ঠিকমতো না হয় তাহলে উচ্চ আদালতে আপিলে গেলে রায়টা টিকবে না। এটা যদি হয় এর চেয়ে শোচনীয় আর কিছু হতে পারে না। আপনাদের মতো আমিও শোকাচ্ছন্ন, কিন্তু ন্যায় বিচারের জন্য আমাদের কিছুটা অপেক্ষা করতে হতে পারে। নরপশু দর্শকদের দৃষ্টান্তমূলক বিচারে আমাদের সরকার বদ্ধপরিকর। অনেক নীতি কথা বলেন আপনারা, কিন্তু নীতি কথা বলে আপনারা আসলে কাজের কাজ কিছুই করতেছেন না। হাসিব নজরুলের মতন লোকের উপদেষ্টা মণ্ডলীতে বসে থাকে কোনো লাভ নাই। আপনি অপমান হবেন, অপদস্থ হবেন, মানুষের কাছে ঘৃণার পাত্র হবেন। ক্ষমতা যখন থাকবে না তখন মানুষ আপনাকে কি করবে আপনি চিন্তা করে দেখেন একটু।
একটা বিচার, গণহত্যার বিচার, কোনো কিছুই আপনি সঠিকভাবে করতে পারতেছেন না। আরও ফ্যাসিবাদের দোষরদেরকে পুলিশ কষ্ট করে খুঁজে বের করে ধরে নিয়ে আসে, তাদেরকে জামিন করাই দিচ্ছেন। তারা জামিন পায় কীভাবে? কীভাবে জামিন পায়? এর জবাব আপনি দিতে পারবেন? এর জবাব আপনাকে দিতে হবে। ক্ষমতা যখন থাকবে না, তখন জনগণ আপনাকে কী করে আপনি বুঝতে পারবেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। হাসিব নজরুলের পদত্যাগ চাই। একমত হলে পরে আপনারা ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।